তার মতোই ছিল। আর তার যে অদ্ভুত ব্যাপার হলো, সেখানকার সবাই ওকে আগে থেকেই জানে বলে মনে হচ্ছিল। ড্রমার মধ্যে থাকা মিৎসুকো সেই খুনে বাতাস নিয়ে কাউকে কিছু বলেই না। তখন ওর বান্ধবী আকি সেখানে আসে। ও হাসি মুখে বলে, চল ভেতরে যাই। মিৎসুকো পুরো ঘাবড়ে যায়। ও বুঝতেই পারছিল না যে ও আর আকি হুট করে আবার একই স্কুলে কিভাবে চলে এলো। আকি চিন্তিত হয়ে ওর দিকে তাকিয়ে বলে, তুই এত কাঁপছিস কেন বলতো? আমরা তো সবসময় এখানকার ক্লাসমেট। হঠাৎ মিৎসুকো আবার বাতাসের ঝাপটা অনুভব করতেই ভয়ের চোটে নিজের দিকে ঝুঁকে পড়ে। কিন্তু এবার সেটা ছিল একদম সাধারণ বাতাস। এতে তার কিছুই হয়নি। আকি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তুই আজ খুব অদ্ভুত আচরণ করছিস। তারা ক্লাসের দিকে এগোতে থাকে। আর মিৎসুকো মনে মনে বোঝার চেষ্টা করছিল যে আসলে ঘটনা কি ঘটেছে। কিছুক্ষণ পর আবার বাতাস বইতে শুরু করে। আর এটা দেখে মিৎসুকো ভয়ে দৌড় দেয়। আকি ওর পেছনে দৌড়ে গিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। মিৎসুকো অনেকটা ভয় পেয়েছিল। এমনকি টিচারও এমন ব্যবহার করছিল যেন মিৎসুকো শুরু থেকে ওই স্কুলের ছাত্রী। আকি যখন একা ছিল, মিৎসুকোকে জিজ্ঞেস করে, আমি কি সত্যি এখানকার ছাত্রী? আকি উত্তর দেয়, অবশ্যই তো এখানকার স্টুডেন্ট। মিৎসুকো ভাবতে শুরু করে, হয়তো সকালেও যা দেখেছে তা স্রেফ একটা দুঃস্বপ্ন বা তার মনের ভুল ছিল। এরপরও আকিকে সেই ভয়ঙ্কর খুনে বাতাসের কথা সব খুলে বলে। মিৎসুকো কাঁপতে কাঁপতে আকিকে বলে কিভাবে সেই বাতাস ওর সহপাঠীদের প্রাণ কেড়ে নিয়েছে। আকি আলতো করে জানালাটা খুলে দিয়ে বলে, বাইরের বাতাসের দিকে তাকিয়ে দেখো, এটা তো খুব সাধারণ বাতাস, এটা তোর কোনো ক্ষতি করবে না। ও মিৎসুকে জানালার বাইরে হাত বের করতে বলে। মিৎসুকো যখন বাইরে এসে শান্ত বাতাসের ছোঁয়া পায়, তখন ওর আগের কথায় বিশ্বাস হতে শুরু করে। এরপর দুজন দুজনের দিকে তাকিয়ে কেমন যেন এক অদ্ভুত হাসিতে ফেটে পড়ে। পরিস্থিতিটা যে কতটা অদ্ভুত ছিল সেটা তারা বুঝতেই পারছিল না। আকি তখন ফিসফিস করে বলে, হয়তো তুই সবকিছু ভুলে গেছিস, তাই স্কুলটা তোর মনে পড়ছে না। কিছুক্ষণ পর তারা তাদের বন্ধুদের সাথে দেখা করে। সবাই মিলে অনেক আড্ডা আর হাসাহাসি করছিল। সেখানকার মতো বাকি ক্লাসগুলো ফাঁকি দিয়ে তারা সবাই মিলে মজা করতে করতে জঙ্গলের দিকে রওনা দেয়। ভয়ে সেই বিভৎস স্মৃতি ঠিক উল্টো এক সত্যিকারের আনন্দ অনুভব করে।